মোর দেন 100 অপশনস আছে, মানে মোর দেন 100 অপশন। বাহ, আপনার বাইক হয়ে যাবে আবার নতুন। এটা কতটা কি প্রাইস লাগবে আমার জন্য? প্রিমিয়াম কোয়ালিটি যদি একদম বেস্ট টু বেস্ট পিপিএফ নিলে অ্যাপ্রক্সিমেটলি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ী অফিসিয়ালের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ একদমই দাঁড়িয়েছে বিপি র্যাপসে, আর এখানে আজকে আমি এসেছি রোদ জল ঝড় থেকে কীভাবে আমার বাইকটাকে প্রোটেক্ট করবো তার জন্য। তো আজকের ভিডিওটা ভীষণই ইনফরমেটিভ হতে চলেছে, তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখে থাকো আর সঙ্গে থাকো। চলে এসেছি একেবারে মোটো ব্লগিং সেট আপে, আর জাস্ট এইমাত্র কিন্তু পাটুলি ক্রস করলাম। ঘড়িতে টাইম হয়েছে 3:40, হ্যাঁ দুপুর 3:40। ওয়েদারের এমন অবস্থা যে সময় বোঝার কোনো উপায় রাখেনি আর, মানে যখন তখন বৃষ্টি, ভরা বৃষ্টিতে আমি কিন্তু উইদাউট প্রোটেকশনেই বেরিয়েছি। মানে আমার কাছে কোনো রেনকোট নেই, জাস্ট ভিজি বৃষ্টির একটা ফিল নিচ্ছি। মানে মনসুন একটা ভাব, মনসুন রাইডের যে ফিলটা সেটাই পাচ্ছি বলতে পারো। হ্যাঁ, একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আজ কিন্তু আমার বাইকের জন্য পার্মানেন্ট একটা রেনকোটের ব্যবস্থা করতে চলেছি। তবে এই রেনকোট কিন্তু শুধু আমার বাইকে বৃষ্টি থেকেই বাঁচাবে না, বরঞ্চ রোদ বৃষ্টি ঝড় সব কিছু থেকেই বাঁচাতে চলেছে। মধ্যে কথাটা হলো এটাই যে আমি কিন্তু আমার বাইকে ফুললি একটা প্রোটেকশন দিতে চলেছি, যাতে আমার বাইকটা একদম ঠিকঠাক থাকে, অলওয়েজ আমার এভাবেই সাথ দিয়ে যায়। আমি তো কলকাতায় থাকি আর আমার স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এই মুহূর্তে কমেন্ট করে জানিও। হ্যাঁ, তার সাথে তুমি কোন স্টেটে থাকো, সেখানে কি বৃষ্টি শুরু হয়েছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাড়ি থেকে আমার আজকে ডেস্টিনেশনের ডিস্টেন্স আছে অ্যাপ্রক্স 32 কিলোমিটার্স অর সামথিং, আর সেখানেই হতে চলেছে আমার বাইকের ট্রিটমেন্ট। তোমাদেরকে একটা আপডেট দিই যে খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে আমার মনসুন রাইড, আর যেটা আমি এতদিনে যে কটা রাইড করেছি তার মধ্যে সব থেকে বড় রাইড, মানে আমার জীবনে এখনও পর্যন্ত সব থেকে বড় রাইড হতে চলেছে সেটা, আর কি কয়েকটা দিনের মধ্যেই আসবে। তো বলতে পারো যে তার জন্যই একটু করে আর কি আমি প্রস্তুতি নিচ্ছি আর কি। আর একজন ইনফ্লুয়েন্সার হিসেবে বা একজন বাইকার হিসেবে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, দেখো আমরা শুধু কিন্তু বাইকের ইনার পার্টগুলো যাতে ঠিক থাকে তার জন্য সঠিক সময় মোবিল চেঞ্জ করি, আরও যাবতীয় যা কাজ আছে সেগুলো করে থাকি, বাট বাইকের আউটার পার্ট কতটা ঠিক আছে বা তাকে ঠিক রাখার জন্য কী করতে হবে সেগুলোর দিক থেকে আমাদের নজরটা সরেই যায় বলতে গেলে। তো আজকে কিন্তু আমি সেই সমস্ত কিছু করতে চলেছি, মানে টোটাল বাইকের আউটার পার্ট সেগুলো যাতে ঠিকঠাক থাকে, সেগুলো যাতে কোনো প্রবলেম না হয়, সেই কাজের জন্যই আজ কিন্তু আমি বেরিয়েছি। সত্যি বলতে আমি একদমই জানি না যে কোনটা আমার বাইকের জন্য বেস্ট হবে, পিপিএফ নাকি পেইন্ট কারেকশন নাকি ল্যামিনেশন নাকি সেরামিক কোটিং। মানে সত্যি তোমরাও আমি জানি বুঝতে পারছো না যে কোনটা তোমরা করাবে। আগেও অবশ্য আমি একবার পিপিএফ করিয়েছিলাম আর আমি কিন্তু রেজাল্ট অনেক ভালো পেয়েছি। তবে হ্যাঁ, আজ কিন্তু আমি তোমাদের সামনে আনতে চলেছি সব থেকে লোয়েস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটির পিপিএফ ল্যামিনেশন ইচ অ্যান্ড এভরিথিং। মানে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, প্রত্যেকটা ভাই দাদা বোন দিদি ভাই সবার জন্য আজকের এই ভিডিওটা বেশ ইনফরমেটিভ হতে চলেছে। জাস্ট দেখো একদমই আমার লেফট সাইডে কিন্তু আছে বাইপাস ধাবা, আর আমি জাস্ট স্ট্রেট এগোচ্ছি, পুরো জামা প্যান্ট সব ভিজে গেছে। তবে বৃষ্টিতে ভিজতে কিন্তু দারুণ লাগে আর আজকেও লাগছে। তো চলো বাস ভিজতে পৌঁছে যাবো সেই ঠিকানায়। এক্স্যাক্ট এই প্লেস থেকে সেক্টর 5 আছে 5 কিলোমিটার দূরে, সল্টলেক 1 কিলোমিটার দূরে, আর এয়ারপোর্ট কিন্তু 13.5 কিলোমিটার দূরে। একদমই লেফট সাইডে আছে কিন্তু নিকো পার্ক, স্ট্রেট আছে এয়ারপোর্ট, আর একদম এখান থেকে রাইট সাইডে আছে চিনার পার্ক। আমি আজকে যে প্লেসটায় যাচ্ছি সেটা কিন্তু এক্স্যাক্টলি চিনার পার্কে। এতক্ষণ পর তবুও আমি এই যে ব্রিজটার ওপরে ছাউনি দিয়ে যাচ্ছি যাতে বৃষ্টিটা একটু কম লাগে, কারণ হাতে পায়ে যা অবস্থা হয়ে গেছে জাস্ট সি ভাই। আমার আসতে খুব ভয় লাগে, কারণ লাস্ট আমি পুজোতে আর কি এই জায়গাটাতেই কিন্তু ফাইন খেয়েছিলাম। বাই দ্য ওয়ে এখান থেকে দেখো লাউহাটি আছে 11 কিলোমিটার দূরে, চিনার পার্ক 1.60 কিলোমিটার দূরে, আর খড়িবাড়ি আছে 15 কিলোমিটার দূরে, রাজারহাট কিন্তু আছে 15 কিলোমিটার। বুঝতে পেরে গেছো এখান থেকে আমার ডেস্টিনেশনও কিন্তু 1.5 কিলোমিটার দূরে। যেহেতু এয়ারপোর্টের কাছে আছে, ওই দেখো ওপর থেকে কিন্তু প্লেন যাচ্ছে, কি দারুণ লাগছে বস। জাস্ট দেখো এক্স্যাক্টলি আমি কিন্তু এখন চলে এসেছি চিনার পার্কে। হেয়ার ইজ মাই ডেস্টিনেশন বিপি র্যাপস। চলো গাড়িটা আগে এখানে একটু পার্ক করি, এই হচ্ছে সেই দোকান সেই ঠিকানা। তো চলো। হ্যালো, কেমন আছেন? আমি ভীষণই ভালো আছি, আপনি ভালো আছেন তো? আচ্ছা, তো আরও বেশি ভালো থাকবো যদি আপনি আমাকে একটা সলিউশন দেন। মানে আমি আমার 220 বাইকটাকে নিয়ে চলে এসেছি, সামনেই আমার একটা ট্যুর আছে। তো এখন তো দেখতেই পাচ্ছেন বাইরে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, তারপর এই রোদ এই বৃষ্টি, আমার গাড়িটাকে কি করে প্রপার মানে প্রোটেক্ট করব, তার জন্য কি করা উচিত একটু যদি গাইড করে দেন। আগে আপনার গাড়িটা বস হোক,
আচ্ছা। আমরা ওয়াশ করে তারপর আমি চেক করছি যে কিরকম বাইকের কন্ডিশন আছে, আপনাকে গাইড করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। কাজ শুরু হওয়ার আগের ফার্স্ট প্রসেস হচ্ছে, দেখো এখানে কিন্তু একদমই গাড়িটাকে নিয়ে চলে আসা হয়েছে, ওয়াটার ওয়াশ হচ্ছে দেখতে পাচ্ছ। আর জাস্ট এটার পর কিন্তু আস্তে আস্তে করে নেক্সট যে প্রসেস আছে সেগুলো এগিয়ে যাবে। ওয়াশ তো কমপ্লিট হয়ে গেছে, তো এবার আপনি একটু আমাকে গাইড করুন যে আমার বাইকটার এই যা অবস্থা কোনটা বেস্ট হবে, বাইকটাকে কীভাবে প্রোটেক্ট করব। আপনার যে বাইকের কন্ডিশন আছে এটার পেন্টের অবস্থা খুব একটা ভালো না। আই উইল নট ইভেন রেকমেন্ড ইউ ট্রান্সপারেন্ট পিপিএফ, আমি আপনাকে রেকমেন্ড করছি ব্ল্যাক পিপিএফ। দাঁড়ান আমি স্যাম্পল দেখাই। আচ্ছা, হচ্ছে ব্ল্যাক পিপিএফ, দিস ইজ আ কালার পিপিএফ। যে গাড়িটার পেন্টের কন্ডিশন ভালো হয় না অ্যান্ড বেশ কালার কাস্টমার চায় যে আমি ব্ল্যাক কালার আছে, সেই জন্য আপনাকে ব্ল্যাক কালার আমি রেকমেন্ড করলাম। অ্যান্ড ব্ল্যাক কালারের পিপিএফ সব থেকে মজবুত পিপিএফ হয়। আচ্ছা, সব কালার ট্রান্সপারেন্ট যত পিপিএফ আছে, ব্ল্যাক পিপিএফ ইজ দ্য বেস্ট ওয়ান। এরকম সাদা সাদা হয়ে গেছে না, পেন্টের অবস্থা একদম খারাপ, আপনার বাইক হয়ে যাবে আবার নতুন। কিন্তু বাইকের সাথে দেখো মিশে গেছে, একদম বোঝা যাচ্ছে না যে এটা পিপিএফ লাগানো হয়েছে, অরিজিনাল কালার লাগছে পুরো, জাস্ট গ্রেট গ্রেট, দারুণ। দেখছেন ডিফারেন্স? একদম একদম। এটা এখনো আমরা পেন্ট কারেকশনের কাজ করিনি, এর নিচে আমরা এখন পেন্ট কারেকশন করব। আচ্ছা, সারফেসটাকে স্মুথ করার জন্য, অ্যান্ড তারপর এই পিপিএফটা করব। অ্যান্ড আই এম ড্যাম শিওর যে আপনার খুবই পছন্দ হবে, আমি আপনাকে এটাই রেকমেন্ড। অবশ্যই, জাস্ট একটা ফার্স্ট লুক দেখেই এতটা ভালো লাগছে, তো সব তো বুঝলাম, এবার কতটা কি প্রাইস লাগবে আমার জন্য? প্রিমিয়াম কোয়ালিটি যদি একদম বেস্ট টু বেস্ট পিপিএফ নিলে অ্যাপ্রক্সিমেটলি 10 to 12,000 এ ভালো পিপিএফ পাওয়া যাবে। 10 to 12,000, তাই তো? ভালো পিপিএফ হয়েছে। আচ্ছা, আমার জন্য কত খরচ হবে? এই যে আমার এই ব্ল্যাক পিপিএফটা ইউজ হচ্ছে, এটার জন্য কত খরচ? এইটাতে আপনার শুধু ট্যাঙ্কের পিপিএফ করছি, ব্ল্যাক পিপিএফ। আচ্ছা। এটাতে 7 ইয়ার্সের ওয়ারেন্টি, রাফ অ্যান্ড টাফ ইউজ করলেও এটা আপনি 5 বছর আরামসে রাখতে পারেন। আচ্ছা, 4 বছরও রাখুন, পয়সা বাসুল, অনলি 3500। অনলি 3500 এই পুরো ট্যাঙ্কটা কিন্তু ব্ল্যাক পিপিএফ করে দিচ্ছে, 7 ইয়ার্সের আছে ওয়ারেন্টি। আর কি চাই? তো চলো একেবারে কাজটা আগে হোক, তারপর কেমন লাগছে কি তার সাইনিং সবটাই তোমাদের সাথে আপডেট করছি। স্টেশনে রিচ করার আগে ঠিক যতটা এক্সাইটেড থাকি যে পৌঁছানোর পর কেমন লাগবে, এখনও ঠিক ততটাই আমি এক্সাইটেড যে এই পিপিএফটাকে লাগানোর পর কতটা শাইন দেবে আর কীরকম একটা লুক দেবে সেটা দেখার জন্য। এখানে কিন্তু অলরেডি ব্ল্যাক পিপিএফটাকে মেজারমেন্ট করে কিন্তু কেটে নেওয়া হয়েছে, আর এখন কিন্তু এই ব্ল্যাক পিপিএফটা জাস্ট ট্যাঙ্কের ওপরে অ্যাটাচ করা হবে। কাজ তো আমার ঠিকঠাকই লেগেছে, কিন্তু আমার একটা ডাউট আছে। আপনি বললেন এই যে পিপিএফটা এটা নাকি 7 বছর মানে ওয়ারেন্টি আছে, তো 7 বছর কি এটা এরকমই থাকবে? আপনি ভালোভাবে রাখলে আপনি 7 ইয়ার্সও রাখতে পারেন, তোলার সময় কোনো পেন ড্যামেজ হবে না, এই জিনিসের আমি গ্যারেন্টি দিচ্ছি। অ্যান্ড যদি 5 বছরও চলে, দিস ইজ মোর দ্যান এনাফ। একদম একদম, এই টাকায় মানে এরকম মানে খুব রিজনেবল প্রাইস, কিন্তু এত সুন্দর একটা লুক, মনে হচ্ছে আমি শোরুম থেকে গাড়িটা জাস্ট বের করে এনেছি। আমার পক্ষীরাজকে জাস্ট ওয়াও লাগছে, ফুল অফ গ্লসি একটা লুক ক্রিয়েট করেছে যেটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। অসংখ্য ধন্যবাদ দাদাকে এত সুন্দরভাবে এটাকে আমাকে সাজেস্ট করার জন্য, কারণ উনি গাইড করেছিলেন বলেই কিন্তু আমি আজকে এটা করেছি। গাইডেন্সটা জাস্ট অসাধারণ ছিল, মানে আমার তো মনে হচ্ছে আমার জন্য একদম বেস্ট, আমার পক্ষীরাজের জন্য। তো দাদা আমি বলবো যে এখানে ব্ল্যাক পিপিএফ ছাড়া আর কি কি কালার ভেরিয়েন্ট আছে? আমাদের কাছে ব্ল্যাক পিপিএফ ছাড়া কাছাকাছি 100 কালার্স অ্যাভেলেবেল আছে পিপিএফ এ, ট্রান্সপারেন্ট ছাড়া। অ্যান্ড মানে এই গাড়িটাতে আমরা ব্ল্যাক করেছি, এই পিপিএফ ইউজ করেছি উইচ ইজ টিপিউ পিপিএফ উইথ 7 ইয়ার্স অফ ওয়ারেন্টি। এটা লাল পিপিএফ আছে, এটা ফারারি রেড বলা হয়। আপনি আসুন, আমি আপনাকে দেখাচ্ছি, আপনার যা কালার লাগবে সব কালার অ্যাভেলেবেল। ইউ পিপিএফ করে একটা ব্র্যান্ড আছে উইচ ইজ আ প্রিমিয়াম পিপিএফ, লাইক একদম টপ নচ কোয়ালিটির পিপিএফ। এটা আমাদের কাছে অ্যাভেলেবল অন অর্ডার ফর 4 হুইলার। আচ্ছা, তার মানে 4 হুইলারের কাজ এখানে করা হয়? হ্যাঁ। আচ্ছা, 4 হুইলারে কি কি কাজ করা হয়? 4 হুইলারে আমরা পেন্ট কারেকশন, পলিশিং, ইন্টেরিয়র ক্লিনিং, পিপিএফ, সেরামিক কোটিং সব কিছু করা হবে। আচ্ছা আচ্ছা, ওয়াও গ্রেট। যাই হোক, এবার আমি দাদাকে বলবো যে এত সুন্দর কাজ তোমাদের শোরুমের নাম তো আমরা সবাই জানি, বিপি ওয়ার্কস, বাট এর লোকেশন কি আছে, কোথা থেকে মানুষ কিভাবে আসবে, প্লাস মানে কন্ট্যাক্ট ডিটেলস কি আছে, সেটা যদি একটু আমাদের বন্ধুদেরকে শেয়ার করো। চিনার পার্কের লোকেশন হচ্ছে আমাদের শিবম অটোমোবাইলসের ঠিক পাশে, মোমো অ্যান্ডসের পাশে, 4 নং হসপিটালের
লাইন মানে সার্ভিস রোডের ওপরে আমাদের মেন রোডের ওপরে দোকান আছে। আর নাম্বার ওখানে আপনি মনে হয় আপনি দিয়ে দেবেন অবশ্যই, description-এ। হ্যাঁ নিশ্চয়ই। আমি দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারটা, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে সোজাসুজি চলে আসতে পারো চিনার পার্কের বিপি ওয়েবসে। আপনি যখনই আসবেন বুকিং করে আসবেন, বুকিং ছাড়া আমাদের এখানে কাজ হয় না। বুকিং করলে আমাদের যে এক্সপার্ট টিম আছে আগে থেকেও রেডি থাকবে, কারণ যদি একদিনে 10টা গাড়ি চলে আসে কাজ পসিবল নেই। তো উই ডু লিমিটেড ওয়ার্ক বাট ইন আ প্রপার ওয়ে। তো আমি খুবই স্যাটিসফাইড দাদা আপনার কাছ থেকে কাজ করি, আর আমি আশা করছি আমার দর্শকরাও যদি এখানে আসে তাহলে অবশ্যই এখানে কাজ করে স্যাটিসফাইড হবে, সেই আশাটাই রাখছি। তো থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওয়েলকাম। তোমাদেরকে তো সব কিছুই বলে দিয়েছি, আর সেই সাথে তোমরা সবটাই আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।